हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज को 26 জানুয়ারি অ্যান্ড আজকে আমি আর আমার কাজিন যাচ্ছি বড়মার কাছে। আমরা রেডি হয়েছি সবে, এখন সকাল স্নান করে রেডি হয়েছি। আমরা কিছু খেয়ে বেরোবো, কারণ আমার বাড়ি থেকে নৈহাটি মোটামুটি 1.5 ঘন্টা লাগবে যেতে ট্রেনে করে। তো ওখানে গিয়ে আমরা দুপুরবেলা পুজো দেবো। অনেক দিন ধরে বড়মার কাছে যাওয়ার ইচ্ছে ছিল, বাট অনেকটা দূর বাড়ি থেকে, তাই জন্য যাওয়া হচ্ছিল না। আজকে নিয়ে সেকেন্ড টাইম আমি বড়মার কাছে যাচ্ছি অ্যান্ড আমার অনেক অনেক ইচ্ছা ছিল যে আমি বড়মার কাছে যাই, কারণ মনে হচ্ছিল যাওয়া দরকার আবার। তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে। বান্ধবী তোর ব্যবহার করলাম। স্টেশনে পৌঁছতে কি প্রচুর ভিড় ছিল। তারপরে কৃষ্ণনগর লোকালটা পেয়েছিলাম, কিন্তু ট্রেনটা অনেক ফাঁকা ছিল ভাগ্যবশত। ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে তো আমি অনেক খুশি হয়ে গেছিলাম। আর পিছনে পৌঁছালি বোধহয় ভিডিও করছিল এখানে। তারপর বললাম যে বস আমার পাশে, তো কি বলার চেষ্টা করছিল আবার, বাড়িতে ডেকে এনে কাজ করবো সেটা তো তুই। তারপরে আমরা দুটো ডাল ভাজা কিনেছিলাম, কারণ পৌশালি বাইরে বেরোলেই এটা কিনে দিবি ওটা কিনে দিবি এগুলো বলতে থাকে বাচ্চাদের মতন। তো আমরা এটা কিনে খাওয়া শুরু করি, আর ও তো 2 চুমুকেই বোধহয় পুরো ডাল ভাজাটা খেয়ে নিয়েছিল। তারপর সারাদিন যে এই রিলসে কি করে ও আমি নিজেও ভেবে পাই না। 45 মিনিট ট্রেনে থাকার পরে তারপর আমরা ফাইনালি নৈহাটি পৌঁছেছিলাম। আর স্টেশনেও সেদিন প্রচুর ভিড় ছিল, প্রচুর। আমরা নৈহাটি চলে এসেছি, বাট ভীষণ লাইন যা দেখলাম। স্টেশন থেকে বেরিয়ে দেখি ওখান থেকে লাইন শুরু হয়ে গেছে, এত ভিড়। আমরা চলে এসেছি প্রায় বড়মার মন্দিরে, বাট ভীষণ ভিড় যা দেখছি, আজকে ছুটির দিন। তারপর আমরা দুটো বড়মার ডালা কিনেছিলাম পুজো দেবো বলে। ভাই লাইন শেষ হতে হতে দিনও শেষ হয়ে যাবে, সাথে আমরাও শেষ হয়ে যাবো। পাপ ভি একসাথ, পুণ্য ভি একসাথ, পাপ করিনি আমরা। তারপর যে লাইন দেওয়া শুরু করলাম, সে লাইন আর শেষ হয় না, লাইন চলছে তো চলছে, লাইনই শেষ হচ্ছে না। 3 ঘন্টা হতে যায় ভাই, এখনো লাইন শেষ হয়নি। কেমন লাগছে? ভালো, বাট মন্দির ঢুকতে পারলে আরো ভালো লাগবে। ভাই হেঁটেই যাচ্ছি, আসা টায়ার্ড লাগছে কেন? কারণ চোখ মুখটা বসে আছে মনে হচ্ছে। আসার পর থেকে শুধু হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, তুই কোনোদিনও ঘুমাস না। কোনোদিনও ঘুমায় না, শুধু আমি ঘুমাই। তারপরেও দেখি লাইন আর শেষ হচ্ছে না, লাইন তো বেড়েই যাচ্ছে। তারপর দুটো মানুষকে বন্ধু বানিয়ে আমরা ঘোরাঘুরি শুরু করে দিয়েছিলাম। ঘুরতে ঘুরতে এই সরস্বতী ঠাকুরটা চোখে পড়েছিল। তারপরে 5 ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি বড়মার মন্দিরের কাছে চলে এসেছিলাম, আর এখানে মন্দিরে ঢুকছি। Wanna say something? Wanna say something? थोड़ा ज़्यादा ही लाइन है आज तो। Unnecessary line. হ্যাঁ সত্যি আননেসেসারি। প্রচুর সাধনার ফল মনে হচ্ছিল মন্দিরে ঢুকে, আর কি ভিড় মন্দিরের ভেতরেও। পুজো দেওয়ার পর পৌশালীকে জিজ্ঞেস করছিলাম যে ওর কেমন লেগেছে এত ভিড় পেরিয়ে পুজো দিয়ে। তারপরে আমরা একটা পিৎজার দোকানে পিৎজা খাই, দেন আমরা আবার ট্রেনে করে বাড়ি যাওয়ার পথে রওনা দিই। আর এখানে আন্টি এখানে আমাকে বোম্বাস্টিক সাইডাই দিচ্ছে কেন জানি না। আর পৌশালী তো সারাদিন আবার ফোন নিয়ে ব্যস্ত, তো আমি রেকর্ডিং করছিলাম ট্রেনের। ভাল লাগে বেশ বিকেলবেলা। আবার দেখি পৌশালী তো নিজের ফোনেই ব্যস্ত, আমাকে তো পাত্তাই দিচ্ছিল না, না দুটো মনের কথা বলে। তারপরে আমি গান শোনা শুরু করে দিয়েছিলাম কারুর পাত্তা না পেয়ে, তো কি করব আর। কিন্তু আমার এই ট্রেনের জার্নিগুলো বেশ ভালো লাগে, ফাঁকা ট্রেনে অবশ্য। বিধাননগরের জায়গায় দমদম নেমে পৌশালী আমাকে বলছিল খালি মোমো খাবে, বাট আমি তো রাজি হচ্ছিলাম না। শেষে ওকে ফুচকার দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াই। তারপরে আমরা আবার বাড়ির পথে রওনা দিই। আমাকে মোমো খাই, আমি বললাম খাওয়ার সাথে তাও। এখানে ভিডিওটা এন্ড করছি। হোপ ইউ লাইক দিস ভিডিও।